দর্শক স্বাগত জানাচ্ছি আমি মহিব আল হাসান আর আমার সঙ্গে রয়েছেন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু। ঈদ উৎসব কিংবা ঈদ আসলেই তার ব্যস্ততা আরও তুঙ্গে বেড়ে যায়। তার সাথে কথা বলবো। শুরুতে স্বাগত জানাচ্ছি ভাইয়া আপনাকে। ধন্যবাদ। কেমন আছেন? সামনে ঈদ এবং বাঙালির উৎসব, বড় একটা উৎসব। সেই উৎসবে আপনার অভিনীত ছোট পর্দা কিংবা বড় পর্দায় যে মাধ্যমে অভিনয় করেন না কেন, সেখানেই আপনার বিচরণ অত্যন্তভাবে দর্শক গ্রহণ করেন। এবং শুরুতেই আমি সেটি জানতে চাচ্ছি, এবারের ঈদে আসলে কি কি থাকছে দর্শকদের জন্য? ঈদে যদি ফিল্ম বলেন তো ৩টি ফিল্ম আমার ঈদে আসছে। একটি হচ্ছে 'দাগি', আরেকটা হচ্ছে 'জংলি' এবং আরেকটা হচ্ছে 'আতর বিবিলেন'। আর ওটিটিতে এবার কোনো প্রোডাকশন আসছে না। অনেক দিন পর টেলিভিশনের একটা প্রোডাকশন করেছি ঈদের ৭ পর্ব হাসান রেজাউলের। একটা এনটিভির একটা ৭ পর্বের কাজ আসবে, আর কিছু সিঙ্গেল হয়তো আসতে পারে। ভাইয়া, প্রতিটা সিনেমায় আমরা দেখেছি মানে আপনি যে চরিত্রগুলোতে অভিনয় করেছেন সেটি একদম আলাদা আলাদা সব চরিত্র থেকে, মানে ব্যতিক্রমভাবে আপনি বের হয়েছেন, নিজেকে ভেঙেছেন, নিজেকে গড়েছেন। মানে একেবারে দেখে বোঝার উপায় নেই যে এই ক্যারেক্টারের সঙ্গে এটি আপনি, এটি অপু। মানে এটি কিভাবে আসলে সম্ভব হয়েছিল? সেখানে পরিচালকের কোনো ভূমিকা ছিল কিনা, কিংবা আপনি ব্যক্তিগতভাবে অভিনয় শিল্পী হিসাবে আপনার কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেটি জানতে চাই ছোট করে। না, আমি তো ডিরেক্টরস আর্টিস্ট, আমি পরিচালকের অভিনেতা। তো ডিরেক্টরস অবশ্যই একটা ফ্যাক্টর। আর আর আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার পেপার ওয়ার্কটা বা মানে আমার প্রিপারেশনটা চেষ্টা করি ভালো নেবার। তো আর ফিল্মের স্ক্রিপ্টের চুজের ক্ষেত্রেই আমি প্রথমেই প্রাধান্য দিই আমার ক্যারেক্টারটার, আমি কতটুকু ওটাকে নিয়ে আমি দর্শকের কাছে বৈচিত্র্যপূর্ণভাবে যেতে পারবো। ওটা যদি আমাকে কনভিন্স করে আমার ক্যারেক্টারটা, দেন আমি ওই কাজটা করি। তো সেক্ষেত্রে প্রথম যাত্রাতেই আমি চেষ্টা করি বেছে নেবার যে কতটুকু আমি দিতে পারবো, কতটুকু হবে, কতটুকু সম্ভব। দেন যখন কাজটা করি, এবং ওটাকেই আমি মনে করি ওটাই আমার লাস্ট কাজ, এরপরে আমার কোনো কাজ নেই। সো সেক্ষেত্রে সর্বোচ্চ এফোর্টটা দিই, এইটাই। 3টি সিনেমা মুক্তি পাচ্ছে এবং 3টি সিনেমার অভিনেতা আপনি। এই যে সিনেমায় অভিনয় করেছেন 3টিতে, এবং 2টি সিনেমা বড় বাজেটের সিনেমা, আমি যদি ভুল না করি। একটির সঙ্গে আরেকটির খুব ভালোভাবে এবার যুদ্ধ হবে, এটি দর্শকরা বলছেন, আমার কথা না। সেখানে আপনি কিভাবে দেখছেন, বা আপনার অভিনীত সিনেমা দর্শকদের কাছে কিভাবে পৌঁছাবে, বা আপনার অভিনয়টা কিভাবে আরও দর্শকরা মনে রাখবে, এমন ধরনের কোনো অভিনয় করেছেন কিনা সেটি দাগ কেটে যাবে এবারও? এর আগের বারও আমরা দেখেছি। দুটোই তো আমার সন্তান, দুটোই চাই। এবং ঈদের যে বিষয়গুলো আসছে সেটা হচ্ছে যে ঈদ মানেই তো একটা, আমাদের যে ইন্ডাস্ট্রি যেখানে দাঁড়িয়েছে, তো ঈদ মানেই সবাই মিলে সিনেমা দেখতে আসে। যে এই যুদ্ধটাকে আসলে আমরা যুদ্ধ বলি না, আমার কাছে মনে হয় এটা একটা উৎসব। একের সঙ্গে অন্যের কোনো দ্বন্দ্ব থাকতে পারে। হ্যাঁ, দ্বন্দ্ব থাকবেই। কারটা কোনটা ভালো, কোনটা কার চাইতে খারাপ হয়েছে বা কী হয়েছে, আমি কিন্তু সব বিষয়ে পজিটিভলিই দেখি। আমি দেখি এটা হচ্ছে একটা উৎসব। তো এই উৎসবে আমার 3টি সিনেমা রিলিজ হয়েছে, তার মধ্যে 2টি বিগ বাজেটের। আমি তো চাইবই যে আমার 2টি সিনেমাই খুবই ভালো ব্যবসা করুক। আমি যদি বলি নিজের সঙ্গে নিজের লড়াই হচ্ছে কিনা? না, আমি আসলে সেই পর্যায়ে এখনো যেতে পারিনি। না, নিজের সাথে নিজের লড়াই যদি হয়, হ্যাঁ, নিজের পারফরমেন্সের সাথে আরেকটা পারফরমেন্সের লড়াই হবে। তো সেক্ষেত্রে দর্শকরাই বলবেন যে কোন অপুকে ভালো লেগেছে আর কি। সবশেষ ভাইয়া ভাই, ঈদ নিয়ে জানতে চাই, সেটি হচ্ছে ঈদ ঢাকায় করছেন না গ্রামে করছেন? এখন পর্যন্ত প্ল্যানিং ঢাকাতেই করছি। বলা যায় না, হুট করে হয়তো ঈদের আগের দিন চলেও যেতে পারে রাজশাহী, সব কিছু মিলে। ঈদ নিয়ে মজার কোনো স্মৃতি আছে ছোটবেলা বা শৈশবের? ঈদ নিয়ে তো স্মৃতি তো থাকবেই। হ্যাঁ, শৈশবের স্মৃতি হচ্ছে আমার বাবা মা দুজনেই ব্যাংকে সোনালী ব্যাংকে ছিলেন। সেই সূত্রে দেশের বিভিন্ন জায়গায় আমাদের ট্রান্সফার হতো, এবং যেখানে যাওয়া হতো বাবা মার ট্রান্সফার বা পোস্টিং ওখানেই হতো, ওই ডিস্ট্রিক্টেই। তো আমরা ঈদের জন্য অপেক্ষাই করতাম, কারণ আমার দাদা বাড়ি হচ্ছে নওগাঁতে। তো নওগাঁতে 51টি ফ্যামিলি, মোটামুটি সব চাচারা, সব ফুপুরা সব এসে ঈদের সময় দেখা যেত সদস্য সংখ্যা 60 জনের কাছাকাছি হয়ে গেছে। তো আমরা প্রতি মুহূর্তে অপেক্ষা করতাম যে কখন আসবে, আমরা বাবা মার ব্যাংক বন্ধ হবে, আমরা ভাই বোনরা সবাই মিলে আমরা ট্রেনে কিংবা বাসে যাব দাদা বাড়ি। এই যে প্রতিটা জার্নি এক একটি ঘটনা। এই সময়টাও এখন নেই, বাবাও নেই, মা আছেন। আমরা
সবাই যে যার মতো আছি, কিন্তু একান্নবর্তী হতে পারি না, আমরা আমরা একসঙ্গে ঈদটা করতে পারি না। এটা হচ্ছে অনেক প্রেরণার স্মৃতি, দুঃখের স্মৃতি, আবার অনেকটা প্রেরণারই যে একটা সময় তো আমরা সবাই মিলে একসঙ্গে ঈদটা করতাম, একটা আনন্দের, ওই আনন্দের স্মৃতিটুকু নিয়েই আর কি বেঁচে থাকে আর কি সবাই মিলে। সবশেষ দর্শকদের উদ্দেশ্যে আহ, সময় টিভির দর্শকদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদটা সবার জন্য, ঈদ সবাই মিলে, এটা সার্বজনীন উৎসব, সবাই মিলে আনন্দ করি। এবং আনন্দ করতে যে একটু খেয়াল করবেন আপনার পাশে যারা আছেন তারা কি সেই আনন্দটা কি তাকে ছুঁয়ে যাচ্ছে, কেন ছুঁয়ে যাচ্ছেন একটু খেয়াল করবেন। সবাই মিলে একসঙ্গে আনন্দটা সার্বজনীন করে নিই। আর আমার জন্য দোয়া করবেন, ঈদে সিনেমা আসছে, সবাই মিলে একসঙ্গে সিনেমা দেখব। ধন্যবাদ।